ভাইজি কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? ভাইজি আমি এক্ষুনি আসতেছি। আরে এই ভাইজির আবার কি হলো? আরে বাবা তাড়াতাড়ি যাও, নাহলে ও এসে পড়বে। হ্যাঁ আরে বেটা শোন, আমরা যদি এই নদীটাকে পার করতে পারি তাহলে আমরা বেঁচে যাব, আর আমাদের কেউই মারতে পারবে না। তুই শুধু ভয় পাস না, আমার উপর বিশ্বাস রাখ। কিন্তু বাবা একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ বেটা করছি। হ্যাঁ আরে বাবা এখন কি হইব? আরে বেটা তুই এখান থেকে পালিয়ে যা, আর তুই ওই পারে চলে গেলে তোকে আর সৈনিকটা বাঁচিয়ে নিবে। আর তুই আমার চিন্তা করিস না, আমি সবসময় তোর সাথে থাকবো। না বাবা আমি তোমাকে ছেড়ে যাব না। আরে চল যা, তুই তাড়াতাড়ি যা যা বেটে। হ্যাঁ বাবা আরে না, বাঁচাও বাঁচাও। আরে বাবা উঠ উঠ। হ্যাঁ উঠ বেটা। আরে বাবা তুমি ঠিক আছো তো? আর এসব কি ছিল? কালো দানব আর তোমার বাবা? আরে স্যার ওই কালো দানবটা না আমাদের পিছনে পড়ে রয়েছে, আর ও না আমাদের সবাইকে শেষ করে দিতে চায়। কিন্তু বাবা এসব হচ্ছে কেন? এর রহস্যটা কি? হ্যাঁ হে আল্লাহ, যেই পবিত্র পাথরটা দেখে ভিডিওটাকে একটি লাইক করে ভিডিওটা 10 জনের কাছে শেয়ার করে দিবে। আপনি তাকে মৃত্যুবরণ করার আগে একবার হজ করার তৌফিক দান করুন। সবাই কমেন্টে বলো আমিন। ওই বাচ্চা, ওই কলসটা আমাকে দিয়ে দে। এর বদলে তোর বাবা ও গ্রামবাসীকে ছেড়ে দেব। হ্যাঁ কলস?